নিত্য কেবল এগিয়ে চলার সুখ, বাহির হওয়ার অনন্ত কৌতুক, প্রতি পদেই অন্তর উৎসুক, অজানা কোন নিরুদ্দেশের তরে। ভোরের বেলা দুয়ার খুলে দিয়ে বাহির হয়ে এলেম পথের পরে। বেলা এখন অনেক হয়ে গেছে, পেরিয়ে চলে এলাম বহুদূর। শুভ সন্ধ্যা বন্ধুরা, পাখির বাসায় সবাইকে স্বাগত। আমার আজকের ভ্রমণ কাহিনী হচ্ছে পপিকন্ডালু বা পপি পাহাড়ের যে বনাঞ্চল সেটা নিয়ে। অন্ধ্রপ্রদেশের একটা জায়গা। পপিকন্ডালু আসলে একটা 3টে পাহাড়ের সমষ্টি। তো চলো দেখে যেতে যেতে দেখি। এটা হচ্ছে পরের দিন, আমরা পৌঁছে গেছি ভোরবেলায়। নেমেছিলাম রাজামন্দির স্টেশনে। শালিমার থেকে আমাদের করমণ্ডল ছেড়েছিল। আর আমাদের এই অরণ্য নিবাসের নাম হচ্ছে ওয়ান বিহারি। চলো ভেতরে ঢুকে তোমাদের দেখাই। এইবারে ভ্রমণটা একটু ইন্টারেস্টিং কেন, এই যে অন্ধ্রপ্রদেশ না, অন্ধ্রপ্রদেশের অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, অনেক সুন্দর সুন্দর জায়গা। প্রথম কথা তো এটাকে, পপিকন্ডালুটাকে অনেকে কাশ্মীরের সাথে তুলনা করে। তারপর এখানে আমরা দেখেছি হচ্ছে মিনি তিরুপতি, সেটাও একটা সুন্দর, মানে যারা তিরুপতি ভ্রমণ করতে পারেননি, যারা তিরুপতি যাননি যেরকম আমি, তাদের এবার মিনি তিরুপতি দেখে তিরুপতি দর্শন লাভে যেটা আমাদের ইচ্ছে ছিল সেটা পূরণ হয়েছে। তো যাক গিয়ে, সেসব তো পরে আসছে, এখন এই অরণ্য নিবাসটাই একটু আমরা দেখি। এটা হচ্ছে, এখানে আমরা একদিন থাকবো। এই যে রিসেপশন দেখছো, এর ভেতরেও কিছু ঘর আছে, 3টে ঘর। আর ওই ওপরে দেখাবো এখনই তোমাদের। আর এই যে আসলাম না, যে পথটা তোমাদের দেখালাম, এটা হচ্ছে রাজামন্দির স্টেশন থেকে নেমে প্রায় 90 কিলোমিটার এসছি আমরা। 90 কিলোমিটার এসে এই জায়গাটার নাম হচ্ছে মারেদুমিল্লি। বাবা কি কঠিন কঠিন নাম, অনেক কষ্টে মনে রেখেছি। তো এটাই মারেদুমিল্লি নাকি, মারেদুমিল্লির অরণ্যেরই একটা অরণ্য নিবাস। এখানে আমরা আজকে থাকবো একটা দিন। থেকে সাইট সিইং করবো, করে নিয়ে আমরা বেরিয়ে যাব আবার ইসেতে, রাজামন্দিরতেই যাব। তো এখন এইটা তোমাদের একটু দেখাই। বেশ ভালো বড় প্রপার্টি, কিন্তু এই প্রপার্টির মধ্যে কোনো খাবার দাবারের ব্যবস্থা নেই। কিন্তু একদম গেটের বাইরেই একটা ব্যাম্বু হাট বলে একটা রেস্টুরেন্ট আছে, খুব ভালো খাবার। যেটা ভয় পেয়েছিলাম যে সবকিছুতেই তেঁতুল, মোটেও নয়। শুধু আমাদের একটু বোঝাতে অসুবিধা হয়েছে যে ঝাল না, ওরা তো খুব ঝাল দেয়, সেই লঙ্কা এঁকে তাকে ক্রস করে তবে বোঝানো হয়েছে। ভাষা সমস্যা, একটা বিশাল সমস্যা, না ইংরেজি না হিন্দি। ও দেখাতে ভুলে গেলাম না, ওই দিকটা প্রচুর, ওদিকটাও রয়েছে রিসোর্ট কিছু ছড়িয়ে ছিটিয়ে। আমরা আরো উপরে ছিলাম। দেখো এটা হচ্ছে রুদ্রপলাশ পড়েছিল, ওই যে দূরে ওটা। আর এই যে রুদ্রপলাশের গাছ, লাল হয়ে আছে রুদ্রপলাশ। এই যে মাটিতে পড়ে আছে, এটা হচ্ছে রুদ্রপলাশ। এই যে আমাদের ঘর, ছড়িয়ে ছিটিয়ে আমরা ছিলাম। রিসোর্ট গুলোই মানে কটেজ গুলোই, রিসোর্ট না তো সরি, কটেজ গুলোই এরকম ছড়িয়ে ছিটিয়ে। আর দেখেছো কিরকম কুয়াশা, ভোরবেলা না হিম পড়ছিল, মনে হচ্ছিল যেন বৃষ্টি পড়ছে। আর সেই হিমের কি সুন্দর আওয়াজ গো, টুপ টুপ টুপ, ঠিক বৃষ্টির ফোঁটার মতো। কি মায়াবী দেখো, কি মায়াবী একটা দৃশ্য।
এই দিকটায় তখন রোদ এসে গেছিল, ওইটা তো আরেকটু ওপরে, ওই জন্য ওখানটায় রোদ তখনও আসেনি, আকাশ পরিষ্কার হচ্ছে ধীরে ধীরে। মানে যেখান থেকে আমি ছবিটা তুলেছি ওটা অনেকটু ওপরে ছিল, এটা নিচের দিক, ওই যে নিচে এই যে পথটা। এটা সিঁদুর গাছ, সিঁদুর ভালো করে দেখাতে পারলাম না, যাক গিয়ে। তো এই আজকে আমাদের স্টেটা তো এখানেই ছিল, রাত্রিবেলা আমরা ওখানে ছিলাম, আজ সকালবেলা বেরিয়ে যাব। সব জিনিসপত্র গোছানো হয়ে গেছে, গুছিয়ে আজকে আমরা চলে যাব। পথে দুটো দেখবো, কি যেন ফলস দেখবো, ফলস দেখে সেগুলোর ছবি আর দিলাম না, চলে এসছি আমরা একটা আদিবাসী গ্রামে। ওনাদের অনুমতি নিয়েই ছবি তুলছি, ছবি তুলেছি। ইনফ্যাক্ট দেখো ওদের সবাই আলপনা আঁকে তো, এত নিচু এরা কেন ঘর করে আমার ঠিক জানা নেই। দেখো কি সুন্দর এঁকেছে না, পরিষ্কার একদম। ওরা হাসি মনেই কিন্তু হাসি মুখেই দিল ছবি তুলতে, কি সুন্দর ছবি এঁকেছে। বাসন টাসন একদম পরিষ্কার। আর এইটা খুব মজা লাগলো আমার, বাসন শুকোতে দিয়েছে দেখো, জল ঝরিয়ে শুকোতে দিয়েছে, হাসছেও। এই দেখো গাছের ডালের মধ্যে, সুন্দর বুদ্ধি না? নিকোনো উঠোন, আর এই হচ্ছে গোদাবরী নদীতে সরস্বতী ঘাটে একটা সামনেই সরস্বতী মূর্তি আর মন্দির একটা ছোট্ট, আর ঘাটের সরস্বতী তো দেখাবই, যেটা সরস্বতী ঘাটে যে সরস্বতী মূর্তি, এই যে দেখো কি সুন্দর, কি সুন্দর না, শ্বেত শুভ্র। আর এখানে হচ্ছে, এটা হচ্ছে শক্তিপীঠ, এই শক্তিপীঠ হচ্ছে কোটিলিঙ্গেশ্বর মন্দির। এখানে নাকি চিবুক পড়েছিল দুর্গার। তো আমাদের তো সন্ধে হয়ে গেছিল, আস্তে আস্তে অনেকটা দূর তো ওই মাদেরুমিল্লি থেকে, তো এর জন্য আমি ঠিক বুঝতে পারিনি কোথায় রয়েছে। তা ফিরবারও তাড়া ছিল হোটেলে, কারণ পরের দিন একটা খুব ইন্টারেস্টিং সারাদিন কাটবে আমাদের, ফেরারও তাড়া ছিল বলে। কিন্তু মন্দিরটা খুব সুন্দর, আসলে শক্তিপীঠ তো ওই জন্য সবাই আসছিলেন। মাঝখানে আমরা ইস্কনও দেখেছিলাম, কিন্তু ছবি তো তুলতে দেয় না, তাই জন্য তুলিনি, বাইরে থেকে তোলা যেত। ইস্কনের মন্দিরটাও ঘুরেছিলাম আমরা। বেশ বড়, দেখো কোষ্ঠী পাথরের পুরো। এই হচ্ছে পপি কুন্ডালু ভ্রমণ। পপি কুন্ডালুকেও কিন্তু এত বড়, এটার ব্যাপ্তি প্রায় 60-65 মাইল না এরকম কিছু। সারাদিন আমরা প্রায় 11টায় উঠেছি, একটু দেরি হয়ে গেছিল, সারাদিন আমাদের এই লঞ্চেই ছিলাম আমরা। আর ফিরেছি, ঘাটে ফিরেছি প্রায় তখন 5টা বাজে।
এই সারাদিন খাওয়া মানে ব্রেকফাস্ট, লাঞ্চ, বিকেলে স্ন্যাক্স, চা সবই এখানেই ছিল। আর এই ভ্রমণটা তো বুঝতেই পারছো যে একটা কিরকম গড়, যেটা না, এটা পাপিকুন্ডালু গর্জ। এই রিভার ক্রুজটা থেকে যে আমরা উঠলাম পাপিকুন্ডালুতে, এই যে এটা, অনেকগুলো দ্বীপ আছে কিন্তু সবগুলোতে নাকি নামতে দেয় না। আমরা একটা জায়গায় একটাতেই নামবো, আমি অবশ্য নামিনি। এই ভ্রমণটা খুব ভালো লেগেছে, খুব। আর দেখেছো কত সুন্দর। কি হয়েছে, এখানে এন্টারটেনারও রয়েছে, মানে লোকাল, ওরা নাচ করছে, গান করছে, সে কপিরাইট এসে যাবে বলে তো শোনাতে পারলাম না। লোকালদের মধ্যে থেকেই ওঠাচ্ছে, যারা ছিলেন বোটে তাদের থেকে উঠাচ্ছে, উঠিয়ে নাচ করিয়েছে, গান করিয়েছে। কিন্তু গানের ভাষা না বুঝি, গানের সুর তো খুব সুন্দর, সেটা তো কেউ অস্বীকার করতে পারবে না। কিন্তু এই ভ্রমণটা খুব সুন্দর, কিন্তু এত জোরে বাজছিল, দেখো কেমন লাগছে বলো। কি সুন্দর না। এই যে এই দ্বীপটাতে নামিয়েছিল আমাদের, এখানে একটা মন্দির আছে দেখার জন্য। আর এই হচ্ছে আমাদের তিরুপতি মন্দির। দ্বারকা তিরুমালা মন্দির, স্বামী ভেঙ্কটেশ্বর মন্দির। এটাকে অনেকে, অনেকে না, এটাকে মিনি তিরুপতিও বলে। মানে ঐতিহ্যময়, প্রাচীন, বৈচিত্র্যময় ভারতকে দেখার জন্য এই ভ্রমণ আমার কাছে অনেক দামি হয়ে থাকলো, কারণ ভীষণ তিরুপতি যাওয়ার ইচ্ছে ছিল, আমি যেতে পারিনি। আর এই গোদাবরী জেলার দ্বারকা তিরুমালায় অবস্থিত। আর তিরুমালা ভেঙ্কটেশ্বর মন্দিরের সাথে মিলের কারণে, মানে ওই গুজরাটের দ্বারকা আর এখান থেকে, তাই চিন্না তিরুপতি বা ছোট তিরুপতি নামেও একে ডাকা হয়। এত সুন্দর ব্যবস্থা, এত সুন্দর ব্যবস্থা, কি বলবো। আমরা দুজন, আমাদের দুজনকে সিনিয়র সিটিজেন বলে এত ভালোভাবে আলাদা লাইনে নিয়ে গিয়ে সময় দিয়েছে মন্দির, মানে ভগবানের মূর্তি দর্শন করার জন্য। কোনো তাড়াহুড়ো করেনি, দৌড়ঝাঁপ কিচ্ছু করতে হয়নি আমাদের, একদম ফাঁকায় ফাঁকায় সুন্দর আমাদের দর্শন হয়েছে। আর অন্যরাও যারা ছিলেন তাদেরও কোনো অসুবিধা হয়নি, কোনো ভিড় ঠেলাঠেলি, ভিড় প্রচুর, লাইন প্রচুর, কিন্তু মারামারি ঠেলাঠেলির কোনো প্রশ্নই নেই। এনাদের বোধহয় বিয়ে হয়েছে, এনারা বোধহয় বিয়ে করেছেন। আর এই যে এদেরও তো এই পোশাক। এখানে নাকি প্রচুর ভক্তরা আসেন। আর এই একটা গল্পও আছে, বিশাল একখানা এর গল্প। সমস্ত ভারত থেকেই ভক্তরা ভগবান এই ভেঙ্কটেশ্বরের কাছে প্রার্থনা করতে আসেন, আশীর্বাদ চাইতে আসেন। অনেক উৎসব হয়, আড়ম্বর জাঁকজমকের সাথে। আর মানে শুনলাম এটা ৫,০০০-এরও বেশি পুরনো মন্দির। তাহলে আমাদের যেটা ছিল, তোমরা আসতেই পারো রাজামন্দির স্টেশন থেকে, মানে ওভারনাইট জার্নি না, কোনো অসুবিধেই হবে না। আর যদি তোমাদের কিছু জিজ্ঞাসা থাকে কমেন্ট করো। এইটা না, এই যে লাস্টে যে এটা, এই যে ওখান দিয়ে তিরুপতি মুখ, ছবি তো তোলা যায় না, কি যেন মোবাইল বন্ধ রাখতে হয়েছিল। আর এটা আবার একটু দেখাচ্ছি, এত সুন্দর এই ভ্রমণটা ছিল, এত সুন্দর ভ্রমণটা ছিল। আরেকবার একটু ভাগ করে নিলাম। তোমাদের কেমন লাগলো বলো। দেখা হবে নিশ্চয়ই অন্য কোনো ভিডিওতে। একটু ভালোবেসে বেঁধে ফেলো। তিরুপতিকে প্রণাম জানিয়ে টাটা।